পিছনে দেখতে পাচ্ছেন চারিগ্রাম। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঢাকি। ঢাকি এবং চারিগ্রামের মধ্যে একটি নদী, নাম তার ফুলবাড়িয়া নদী। এই ফুলবাড়িয়া নদীতে পানি কিন্তু অনেক নিচে আছে ভাই, ঠিক আছে, অনেক নিচে। নদীর পার থেকে পানির পরিমাণ অনেক নিচে। তো এতে বোঝা যাচ্ছে যে আসলে হাওরের ভিতরে আমাদের যে বরবান, ওইখানে যেই জমি জমা কৃষকদের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতির কারণ হচ্ছে অতিবৃষ্টি। অতিবৃষ্টির কারণে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে, জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই কৃষকদের যেই ক্ষতিটা হয়েছে, আর এটা এই নদীর পানি বৃদ্ধি পেয়ে পানি হাওর রক্ষা বাঁধ ভেঙে ঢুকে গেছে এরকমটি নয় বিষয়টি। বিষয়টি হচ্ছে যে নদীর পানি অনেক নিচে আছে, কিন্তু হাওরের বরবানের ভিতরে যে অতিবৃষ্টির কারণে যে জমে থাকা পানিগুলা আছে, এই পানিগুলা বের হইতে পারতেছে না, যার কারণে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। আমি আপনাদেরকে আকুল আবেদন জানাবো যে যারা দায়িত্বে আছেন তারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, কোনো কাজ করতে গেলে জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।